বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা আমার থেকে তেল নিতে ইচ্ছুক অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন অথবা সরাসরি ফোন দিয়েও আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন। ৪৫টিরও বেশি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে আমার নিজের হাতে তৈরি করা তেল। আরও কয়েক মাস আগে আমি কিন্তু নিজের হাতে তেল বানিয়েছি, আর বানিয়ে সেই তেলের উপকার আমি পেয়েছি এবং কি যারা যারা আমার থেকে নিয়েছেন সবাই উপকৃত হয়েছেন। মাথার চুল যেহেতু সেন্সিটিভ একটা জিনিস, যার কারণে হচ্ছে আমি গতবার তেল বানিয়ে সাহস পাইনি যে সেল করব কিনা। তবে আলহামদুলিল্লাহ যেহেতু আমি ভালো একটা ফিডব্যাক সবার থেকে পেয়েছি, এই কারণে আমি নিজেও হচ্ছে এবার উদ্যোগ নিয়েছি যাতে করে আপনাদেরকে ভালো মানের তেল আমি দিতে পারি। আমার উপর যারা বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন, অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত তেল নিতে পারেন। নিয়ে আপনাদের চুলের যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যা দূর করতে পারবেন ইনশাল্লাহ। সব কিছু শেফাদানকারী মহান আল্লাহ তাআলা। আমার তেল হবে মাত্র উসিলা মাত্র। তারপরও আমি আপনাদেরকে শিওর দিচ্ছি, আপনারা যারা মাথা ব্যথা কিংবা হচ্ছে ঘুমের সমস্যা, তারপরে চুলের যত রকমের সমস্যা আছে সব সমস্যা দূর করতে অবশ্যই আপনারা আমার থেকে তেল অর্ডার করতে পারেন। এটুকু বিশ্বাস অবশ্যই আমার উপর রাখতে পারেন, কারণ আমি কখনো চাইবো না আমার অডিয়েন্সকে খারাপ কিছু দিতে। অবশ্যই আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন এবং আমার উপর আস্থা রেখে আপনাদের কাঙ্ক্ষিত তেল নিতে পারেন। আর অবশ্যই আপনারা কিন্তু দামটা জেনে নেবেন। আমি কিন্তু ভিডিওতে আমার তেলের দামটা শো করব না, কারণ এখানে অনেক ধরনের প্রবলেম হয়। এই কারণে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওতে আপনারা কিন্তু লাইক দিতে চান না ইদানিং। আপনারা নিশ্চয় আমার সাথে কেউ রাগ করেছেন, যার কারণে হচ্ছে আমাকে লাইক দিতে চান না। আপনারা আগের মতো প্লিজ আমার ভিডিওতে একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার কিন্তু প্রিয় ভাই বোনদেরকে, আঙ্কেল আন্টিদেরকে বলতে হয় না, যারা আমাকে, আমার পুরো পরিবারকে ভালোবাসে, তারা কিন্তু ভিডিও শুরু করার সাথে সাথে লাইকটা দিয়ে ভিডিওটা শুরু করে এবং কি কমেন্ট করে তারপরে হচ্ছে ভিডিও শেষ করে। তো আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে সাপোর্ট করেন বলে আমি এখনও ইউটিউবে টিকে আছি। আর যতদিন আপনাদের ভালোবাসা পাবো ততদিন এই প্ল্যাটফর্মে আমি কাজ করব ইনশাল্লাহ। আর আমার একটা নিয়ত আছে, যে নিয়তটা হয়তো বা আসলে সব কিছু পাবলিক করাটাও ঠিক না। আল্লাহ তাআলা কখনো যদি, এটা আমি আসলে নিয়তে রেখেছি আমি পাবলিক করব, কারণ আমি যা তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার হচ্ছে রিয়েল লাইফটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কখনোই মিথ্যা বলি না, মিথ্যার আশ্রয় নিইনি আজ পর্যন্ত এবং নিবও না। তো আমার একটা নিয়ত আছে যে আপনারা সবাই প্লিজ একটু দোয়া করবেন আমার এই নিয়তটা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। আমি যদি কখনো একটা ভালো পজিশনে যেতে পারি বা একটা ভালো লাইনে যেতে পারি বা ইউটিউবে কাজ করে আমাকে খেতে হবে না বা চলতে হবে না, আমার আসলে এখানে আহামরি কোনো ইনকাম নেই। বছরে একটা পেমেন্ট আমি পাই, যেটা সত্যি কথা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বছরে একটা পেমেন্ট আমি পাই। তো ওই পেমেন্টটা যদি বছরের শেষে আমাকে কেউ 10,000 টাকা দেয়, এতে মন্দ কি? বা 10,000 টাকা তো কেউ কাউকে দেয়ও না। তো 10 টাকাও দেয় না, আবার 10,000 টাকা। তো এই কারণে হচ্ছে এক বছরও যদি আমি একটা পেমেন্ট উঠাইতে পারি তাহলে মন্দ কোথায়? এই কারণে হচ্ছে আমি এখানে টিকে আছি। তবে আমার একটা প্ল্যান আছে, ইচ্ছা আছে, আল্লাহ তাআলা যদি কবুল করেন, কখনো যদি আমার হাজব্যান্ডের অ্যাবিলিটি ভালো হয়ে যায় বা আমার চলার মতো আল্লাহ তাআলা সব কিছু দিবে, আমার বাড়ি গাড়ির কোনো কিছু প্রয়োজন নেই, আমার সংসারটা যদি, আমার বাচ্চারা যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, আমার সংসারটা যদি ভালো মতো চলতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নেব, একদম সারা জীবনের জন্য বিদায় নেব। আর বসে বসে আপনাদেরকে দেখব যারা কিনা আমাকে আগে অনেক অনেক সাপোর্ট করতেন। তবে আল্লাহ তাআলা যদি এই আশাটা পূরণ করেন তখন, তবে আমি আপনাদেরকে বলছি না যে আমি আজ চলে যাব, কাল চলে যাব। তবে কখন, কোথায়, মানে কবে যাব বা কখন যাব সেটা এখনও আমি সিউরিটি আপনাদেরকে দিতে পারিনি, কারণ হচ্ছে আল্লাহ তাআলা এখনও আমাকে সেই সময়টা দেয়নি। তো প্লিজ সবাই একটু আমিন বলে যাবেন যেন আমার মনের আশাটা আল্লাহ কবুল করে নেন। আপনাদের সাথে বকবক করতে গিয়ে আসলে কাজ রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না। তো আমি আসলে খুব দ্রুত ভয়েস ওভার করছি। এখন বাজে 5:30টারও বেশি। তো আমার আরাফকে আবার মাদ্রাসায় আসলে একবার দিয়ে আসতে হয়, আবার অনেক অনেক কাজ থাকে। তো যাই হোক, এই কারণে আজকে দ্রুত ভয়েসটা দিয়ে দিচ্ছি। আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকে, আপনারা সেই ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। তো এদিক দিয়ে হচ্ছে গ্রাম থেকে আসার পরে তারপরে হচ্ছে ওই যে অনেক ব্যস্ত ছিলাম, আমার মাকে ডাক্তারের কাছে নিয়েছি, এসেছি। আর আরাফকে মাদ্রাসায় নিয়ে যাওয়া আসা, মানে আবার আমার ঘরের কাজ করা, আরফানকে একটু সময় দেওয়া, তো সব কিছু মিলিয়ে না আসলে আমার জন্য এখন একটু কাজগুলো মনে হচ্ছে যে হযবরল হয়ে যাচ্ছে। তো তারপরেও সময় করে করে কিন্তু সব কাজ গুছিয়ে নিচ্ছি। এই যে এখন কিন্তু আমি আরাফকে আনতে যাব, তো আনতে যাওয়ার আগে কিন্তু আমার ওয়াশরুমটা ধোয়ার প্রয়োজন হয়ে আছে। এ কারণে আমি হারপিক দিয়ে যাচ্ছি যেন এসে আমি হচ্ছে ওয়াশরুমটা ক্লিন করে নিতে পারি। আর আসলে আমার মতো কে কে এরকম কাজ পাগল আছেন
অবশ্যই কমেন্ট করবেন। এত কাজ পাগল যে মানুষ, সে মানুষ কিন্তু কখনোই সুখে থাকে না এবং কি সে আসলে কখনো তার কপালটাও ভালো হয় না। জায়গা যেখানে যাবে সেখানে তাকে কাজ করে খেতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তো আমার সাথে হয় এগুলো, যেটা আসলে বাস্তব কথা। ছোটবেলা থেকে হয়ে এসেছে। আরও কতদিন হবে তার কোনো ঠিক নেই। তবে এখন নিজের মতো করে থাকার একটু চেষ্টা করি। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাবান্না। এই যে এখানে দেখতে পেলেন কুমড়োর মানে কুমড়োর শাক দিয়ে আলু দিয়ে একটা তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই কুমড়োর ডাঁটাগুলোকে কাটার পরে একটু হাত দিয়ে ছটকিয়ে নিলে একটু নরম হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে। আর আমি কিন্তু আলু দিয়ে তারপর হচ্ছে শাক দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। যেমন পুঁই শাকের সাথেও, আলুর শাকের সাথেও, লাউ লাউ শাকের সাথেও, যে কোনো শাকের সাথে, শুধুমাত্র লাল শাক ছাড়া, পালং শাক ছাড়া আমি সব শাকের মধ্যে আলু দিতে পছন্দ করি। এতে করে আলাদা একটা ফ্লেভার আসে এবং কি স্বাদটাও দ্বিগুণ হয়। তো আমার রান্নাবান্না আপনারা পছন্দ করেন বিদায় হচ্ছে আমার এই সিম্পল রান্নাবান্না কিন্তু আমি অনেক প্রতিটা ভিডিওতে শেয়ার করি। আর এই সিম্পল আসলে আপনারা এত ভালোবাসেন এই সিম্পল লাইফস্টাইল ব্লগ। আপনাদের কথা যদি না শুনতাম, ফোন কলে যদি আপনারা না বলতেন, তাহলে কখনো আমি জানতে পারতাম না। আপনারা আমার এই সিম্পল লাইফস্টাইলকে এত বেশি প্রাধান্য দিবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অল্প আয়েও কিন্তু আমি অনেক বেশি সুখী। আর কিভাবে সুখী নিশ্চয় আপনারা দেখেছেন, বুঝেছেন। এতদিনে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জেনেছেন। তো প্রতিদিন কিন্তু এই একই কাজ, তারপরেও কাজের ভিন্নতা কিন্তু আলাদা থাকে, বা কাজের গোছানো ধরনটাও কিন্তু আলাদা থাকে। তো এই ঘুরে ফিরে একই কাজ আপনাদের সাথে শেয়ার করি। যারা ভালোবাসার আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন। আর আলহামদুলিল্লাহ আমার এই সিম্পল লাইফস্টাইল দিয়ে চলতেছি আজীবন। আল্লাহ যদি যতদিন ভালো রাখেন, বা যতদিন হচ্ছে আমাদেরকে একটা ভালো পজিশনে না নেবেন, হয়তোবা ততদিনই আপনারা এরকমই দেখবেন। আর আমি যদি কখনো ভালো একটা পজিশনেও যাই, যে কদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, অবশ্যই এরকম সিম্পল রাখার, সিম্পল থাকার চেষ্টা করব। নিজেকে এত বেশি হাই কোয়ালিটি করব না, ইনশাল্লাহ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। কারণ আমি রিয়েলিটি দেখাই, আমি যা তাই দেখাই, আমি সত্যটা প্রচার করি। আজকাল আসলে ভিডিওতে সত্যটা প্রকাশ করতেও ভয় লাগে, কারণ মানুষের হিংসা বেড়ে যায়, মানুষের অনেক দিক দিয়ে শত্রুতা বেড়ে যায়। যাই হোক, আমার মতো গরিব মানুষের শত্রু নাই, আর আমার ভিডিওতে কোনো শত্রুই নাই। আমার কোনো শত্রুই না, যেটা অনলাইন প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, অনেক বেশি ভালোবাসেন বিদায় হচ্ছে আমি এখনও টিকে আছি। তো এখন হচ্ছে বিকেল টাইম, আমি হচ্ছে আরাফকে একটু নাস্তা দেব। তো আসলে নাস্তা বলতে আমি ওই যে রিয়েলিটি বলে ফেলি সব কিছু, অনেকের আবার শত্রু হয়ে যায়। আমার রিয়েলিটি দেখাই আমি, কিন্তু কিছু কিছু মানুষের খুব ইগোতে লাগে। যাদের ইগোতে লাগবে, আমার রিলেটিভ কিংবা হচ্ছে আমার কোনো অডিয়েন্স, যদি আপনাদের মাইন্ডে লাগে, অবশ্যই প্লিজ আপনারা আমার ভিডিও স্কিপ করবেন। কারণ আমার একান্ত লাইফ আমার মতো করে আমি চালাতে পছন্দ করব। কারণ কেউ আমাকে ৫টা টাকা দিয়ে হেল্প করে না, বা একটা কাজ দিয়ে হেল্প করে না। যত যাই কিছু করি সমস্ত নিজের চেষ্টা থেকেই করি। তো এখানে যদি কেউ কথা বলতে আসে, তখন কিন্তু আমারও মাইন্ডে লেগে যায়। কারণ কষ্টটা করি আমি, আমার রিয়েল লাইফ আমি দেখাতে, যেখানে আমার কোনো লজ্জা শরম লাগে না, মানুষের কেন লজ্জা শরম লাগবে সেটাই বুঝি না। যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে আজকে কিন্তু ঘরে ডিম ছিল না, তো শুধুমাত্র পানি দিয়ে হচ্ছে ওকে নুডলসটা রান্না করে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিব আর কি। তো আমার না আসলে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, বিশ্বাস করেন, একটানা কাজ করতে হচ্ছে। আমি যে কতদিন সুস্থ থাকবো, আল্লাহ আমাকে কতদিন সুস্থ রাখবেন জানি না, তবে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, আমার সংসারটাতে যেন আমি সুন্দর করে কাজ করে আপনাদের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই। তো এই যে ওকে একটু নুডলস খাওয়াই দিলাম, এখন হচ্ছে আরফান ওকে নিয়ে দিয়ে আসবে। কারণ আমি এখন আর আমার মানে শরীর চলছে না যে ওকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা এখন যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আর এখন হচ্ছে রাতের বেলা আবার যখন আসবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, 9টা বাজে আসবে, তখন হচ্ছে ওর বাবা নিয়ে আসবে। আর এখন আরফান দিয়ে আসতেছে। আমি কিন্তু সকালে 2বার হচ্ছে ওকে দিয়ে আসি, আবার নিয়ে আসি, এটা আমার জন্য টাফ হয়ে যায়। তো এই কারণে নিজেকেও একটু রিল্যাক্স থাকতে হবে। তো এখন সারা বিকেল কিন্তু আমি অবসর থাকবো, সারা বিকেল অবসর না, এখন আমি নামাজ পড়বো, আমার সংসারে যে টুকটাকি কাজগুলো ছিল থাকবে, ওগুলো আমি গুছিয়ে করে ফেলি। কারণ হচ্ছে বসে থেকে তো লাভ নেই,
আমার গোছানো পরিপাটি সংসার আমার স্বপ্ন, যার কারণে আমি সবসময় চেষ্টা করি, আমার কষ্ট হলেও চেষ্টা করি আমার হচ্ছে বাসাটাকে পরিপাটি রাখতে। অনেক আপুরা আমার বাসায় আসতে চাচ্ছেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো কখনো একদিন, হঠাৎ করে আপনাদেরকে দাওয়াত করব। ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, যারা আমার আশেপাশে আছেন তারা। তো আল্লাহ তাআলা যদি সামর্থ্য দেয় অবশ্যই সবাইকে, যারা আশেপাশে আছেন 2-4-10 জন তো অবশ্যই হবেন, সবাইকে ইনভাইট করব ইনশাল্লাহ। শুধুমাত্র চা বিস্কুটের বা কিংবা পুরীর, এর থেকে বেশি কিছু আমার সামর্থ্যে নেই। যদি থাকে অবশ্যই সেটার জন্য আপনাদেরকে ইনভাইট করা হবে ইনশাল্লাহ। তা আসলে আমার অনেক সময় মাইন্ড খুব ফ্রেশ থাকে, এ কারণে আপনাদের সাথে অনেক সময় ভিডিওতে অনেক কথা বলে ফেলি বা অনেক হাসি খুশিভাবে কথা বলি, শুধুমাত্র নিজের দুঃখটাকে লুকানোর জন্য, কষ্টগুলোকে লুকানোর জন্য। তো আপনারা আমার ভালোবাসার মানুষ, যার কারণে আপনাদের সাথে সবসময় আসলে সব কিছু শেয়ার করি না। কিছু কিছু অনেক এমন কথা আছে যেগুলো হাইড করে রাখি, আপনাদের সাথে সুখে থাকার অভিনয়টা করি মাঝে মাঝে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। তবে আপনারা কেউ কিছু মনে করবেন না যে আমার হাজব্যান্ড হয়তো বা আমাকে টর্চার করে কিংবা মানসিক কষ্ট দেয়। আসলে কিন্তু সেরকম না। আমার হাজব্যান্ড খুব ভালো একজন মানুষ, মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আমি সাপোর্ট দিই বিদায় হচ্ছে সে আমার সাথে ভালো আচরণ করে, যেটা সত্যি কথা। আমি আমার সংসার বলা যায় আমি সংসার প্রিয়, সংসার পাগল একজন মানুষ, যার কারণে আমার হাজব্যান্ডও এখন বুঝে গেছে। যদিও আগে সে এগুলো বুঝতো না, আগে অনেক কিছু মানসিক কষ্ট আমাকে আগে অনেক দিয়েছে আমি বলবো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। একদম সকাল থেকে আজকে কাজ শুরু করেছি। এখন বাজে প্রায় 5টার মতো। এখন আমি আসরের নামাজটা আদায় করতে যাব। তার আগে হচ্ছে কিচেনটাকে এভাবে পরিপাটি করে নিয়েছি। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কিভাবে কিচেনটাকে পরিপাটি রাখি। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম, যখন যেটা অপরিষ্কার হয় সেটাকে ক্লিন করে ফেলি, যখন যেটা দেখতেছি অগোছালো সেটাকে তখন সাথে সাথে গুছিয়ে ফেলি। এই কারণে হচ্ছে আমার সংসারটা এত বেশি পরিপাটি বা এত সুন্দর থাকে সবসময়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। আমিও আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে সবার জায়গায় সর্ব অবস্থায় ভালো রাখুক, আমিন। তো আমার আজকের ভিডিও আসলে অনেক বেশি বকবক করে ফেলেছি, যেটা আমার কাছে মনে হয়েছে। তারপরেও আজকে আমার মনটা ভালো লেগেছিল, যার কারণে আপনাদের সাথে একটু মন খুলে কথা বলেছি। এখন হচ্ছে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড এসেছে বাসায়, তো আমরা সবাই মিলে এখন চা খেয়ে নেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।